আমরা এখন যে স্থানে রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে খুব সুন্দর একটি ওয়াটারফল রয়েছে, আর এখানে একটি ফটো শুটের খুব সুন্দর জায়গা। আমরা এখান থেকে কিছু তুমি কি করো? Yes, this is the highest point. চিকলি ওয়াটার গার্ডেন থেকে বের হয়ে আবার সোজা সামনের দিকে, যে সামনে মোহনা দাঁড়িয়ে আছে। আর তোমার হাতে এটা কি? এটা হ্যাঁ, তুমি এখন চিকলি ওয়াটার গার্ডেন প্রবেশ করবো। এই যে আমাদের টিম, এই যে চলো ওয়াটার গার্ডেনে, চিকলি ওয়াটার গার্ডেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন রয়েছি রংপুরে। আর এখন যে স্থানে অবস্থান করছে এটি চিকলি পার্ক, আর রংপুরে অবস্থিত। আর এখানে প্রবেশ করতে হলে টিকিট নিয়ে নিতে হবে। আর এখানকার টিকিট মূল্য 20 টাকা করে জন প্রতি। এখানে 0 থেকে 5 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর গাড়ি যদি থাকে ড্রাইভারের কোনো টিকিট লাগে না। তো আমরা টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করছি সেই চিকলি পার্কের। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই চিকলি পার্কের গেট। আমরা এই দিয়ে সোজা চলে যাব সামনে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে দেখাবো এই চিকলি পার্কের অপরূপ সৌন্দর্য। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আর আগেই বলছি এখানে আসতে হলে 2 টাকা থেকে টিকিট নিতে হয় সামনে গেটের ওইখানে। আর এই পাশে আসলে এখানে 30 টাকা, টোটাল 50 টাকা টিকিট মূল্য। তো আমরা এখন প্রবেশ করব সেই চিকলি পার্কের ভিতর। আর সিটি কর্পোরেশন ফার্স্টে যে জায়গায় 20 টাকা করে নেয় ওটা সিটি কর্পোরেশনের। আপনাদের এখানে 2 জায়গা টিকিট কাটার কারণ কি একটু বলবেন আঙ্কেল? একটা সিটি কর্পোরেশন আর এটা ব্যক্তি মালিকানাধীন। মানে ওইটা সিটি কর্পোরেশনের আর এটা ব্যক্তি মালিকানাধীন। তার মানে ওই জায়গা 20, এই জায়গা 30-50 টাকা করে। তো আমরা টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করছি পার্কের। আমরা এখন চিকলি পার্কের ভিতর। আর এপাশে এটি এক্সিট, এটাতে বের হয়ে যেতে হবে। আমরা যেহেতু মাত্র ঢুকলাম, আর ঢুকে এখানে মূলত সন্ধ্যার পরেই বেশ জমে, কারণ লাইটিংটা আসলে খুব সুন্দর। এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন, সন্ধ্যার পরে আসলে এমন লাইটিং উপভোগ করতে পারবেন। আমাদের বাম সাইডে রয়েছে ওয়াটার বোর্ড, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়াটার রাইডার রয়েছে। ভাই ভালো আছেন? আপনাদের টিকিট কত করে? 100 করে। এটা কি এক একজনের জন্য এক একটা? শুধু স্পিড বোট, আর এমনি অন্য ওয়াটার রাইডার নেই? দুজনেরটা 150, আর 4জনেরটা 200 টাকা, মানে 50 টাকা করে 4 জনের কিন্তু ওটা আসলে 2 জন ই করে। তাই 4 জনের জন্য একজন গেলেও 200 টাকা, 4 জন গেলেও। আর ইলেকট্রিক্যাল কোনো বোট টোট নেই? ব্যাটারি চালিত 4 জনের 300 টাকা। এটা কত সময়? এগুলো হচ্ছে পায়ে চালিত 15 মিনিট, আর ওটা হচ্ছে 10 মিনিট। 10 মিনিট আর 15 মিনিট। তাহলে এখানে মূলত স্পিড বোট আছে। স্পিড বোট যেতে গেলে 100 টাকা করে, আর পায়ে চালিত বোট যেগুলো আছে এতে 150 টাকা 2 জনের, 30 মিনিট। সো দেখতে পারছেন অনেক বড় এরিয়া, 4 জন। আর সব থেকে মেন আকর্ষণ ওই চরকিটা,
দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং আর স্পিড বোট গুলো এখানে, এটা স্পিড বোটের ঘাট। পর্যায়ক্রমে এপাশে পায়চালিত বোটও রয়েছে। আর এগুলো টাইম নির্ধারণ করা। এখানে বিভিন্ন টাইপের বোর্ড রয়েছে। একটা বোর্ড সাইকেল বোর্ড, ওরে বাবা এটা আবার কি বোর্ড? এটা আমাদের ডান পাশে রয়েছে ক্যাফেটেরিয়া, দেখতে পাচ্ছেন। আর আমরা ওয়াটার বোর্ডের ওখানে গিয়েছিলাম, এখন ওই ওয়াটার বোর্ডের ওইখান থেকে উঠে আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি সামনের দিকে। আর মেন আকর্ষণ এখানকার চরকিটা সামনে রয়েছে, আর যেটি অনেক সুন্দর লাইটিং করা। তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছে, কারণ লাইটিং গুলো দেখে কেমন অন্যরকম মনে হচ্ছে একটু। আমাদের ডান দিকে রয়েছে ওয়াটার গার্ডেন। এই যে সামনে মোহনা দাঁড়িয়ে আছে। আর তোমার হাতে এটা কি? এটা হ্যাঁ, তুমি এখন চিকলি ওয়াটার গার্ডেনে প্রবেশ করবা। এই যে আমাদের সামনে চিকলি ওয়াটার গার্ডেন, আর আমরা এখন প্রবেশ করব। এই যে আমাদের টিম, এই যে চলো ওয়াটার গার্ডেনে, চিকলি ওয়াটার গার্ডেন। আমরা এখন রয়েছে চিকলি ওয়াটার গার্ডেনে, আর এখানে বিভিন্ন ওয়াটার ফোয়ারা রয়েছে। হ্যাঁ, বাবু ও বাবা, হ্যাঁ বন্ধ। ছোট আশ্রম ফিস দেখে দেখো ফিস, কত ফিস, অনেক ফিস। ভালো লাগছে তোমার? আমাদের কি কি কালারের ফিশ আছে? ফিশ অ্যাকোয়ারিয়াম, আর এখানে লেখা আছে মাছের খাবার দিয়ে নিজ হাতে, প্রতি প্যাকেট 20 টাকা। মানে কোথায় খাবার পাওয়া যায় সেটা দেয় না। আমরা এখন যে স্থানে রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের পিছনে খুব সুন্দর একটি ওয়াটারফল রয়েছে। আর এখানে একটি ফটো শুটের খুব সুন্দর জায়গা। আমরা এখান থেকে কিছু ছবি নিয়ে নিলাম, এখন আবার নিচে যাচ্ছি। আসলে খুবই সুন্দর একটি জায়গা, আর মানে ভাষায় প্রকাশ করার মতো না। লাইটিং গুলো খুবই সুন্দর, আর এমন প্রত্যেকটা গাছে লাইটিং করা। আমরা চিকলি ওয়াটার গার্ডেন থেকে বের হয়ে আবার সোজা সামনের দিকে অগ্রসর হচ্ছি।
আর যত সামনে যাচ্ছি সামনে দিকে ওই যে চরকাটা ওইটা একবারে লাস্টে, মনে হচ্ছে যে আমরা চরকার দিকে আগাইতেছি কারণ ওইটা লাস্ট আকর্ষণ। আর এখানে যাওয়ার পথে আশেপাশের সৌন্দর্য আসলে খুবই মনোমুগ্ধকর, বিশেষ করে লাইটিংটা, প্রত্যেকটা গাছে গাছে লাইটিং করা। আর এই সাইডেও আর একটা গেট রয়েছে। অবশ্যই আমরা প্রতিটা জায়গায় গিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তৈরি করতেছে নতুন নিউ ইয়ার উপলক্ষে লাইটিং চলছে। নিউ ইয়ার উপলক্ষে এই যে এই সেকশনটা তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে আর 2-3 দিন পরেই নিউ ইয়ার। আর তার জন্য এই বিশেষ করে এই স্পেসটা নিউ ইয়ার উপলক্ষে সাজানো হচ্ছে বিভিন্ন লাইটিংয়ের সজ্জায়। ছোট্ট চলো, এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে না, বিভিন্ন ধরনের শো পিস। আর এদিকে অনেক ধরনের ক্লথ রয়েছে, আর এখানে প্রাইসও দেওয়া আছে। ছোট মটকা এক কালার, ছোট মটকা 1 কালার 30 টাকা। চিকলি ওয়াটার পার্ক লোগো 50 টাকা। তার মানে চিকলি ওয়াটার পার্ক লোগো কোনটা? ওই যে ওইটা 50 টাকা, এইটা 30 টাকা। ছোট মটকা ডিজাইন, এই যে ডিজাইন গুলো ছোট না দেখতেছি আমরা। So, বিভিন্ন ড্রেস রয়েছে, ওয়েস্টার্ন ড্রেস, আরো অনেক ড্রেস রয়েছে ভিতরে। কেমন লাগছে তিতন? ভালো। কেমন ভালো? স্বপ্নপুরের চাইতে এখানটা আরো অনেক সুন্দর লাইটিং আছে। স্বপ্নপুরে থেকে ভালো লাইটিং এর জন্য। তোমার কেমন লাগে? অবশ্যই আপনারা কাপড়রা আসবেন, তাহলে আরো বেশি মজা পাবেন। আমাদের সামনে রয়েছে সেই কাঙ্ক্ষিত ফেরিস হুইলটি। আর এখানে উঠতে হলে আপনার টিকিট কাটতে হবে। আর এখানে টিকিট মূল্য 100 টাকা করে। আর 3 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা থাকলে অবশ্যই টিকিট লাগবে, আর 3 বছরের নিচে কারো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এটি সেই ফেরিস হুইল। দুইজন করে যেতে পারবে। আর আমাদের পাশে রয়েছে বাচ্চাদের আরেকটি কিড জোন। আর সামনের দিকে রয়েছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। আর এটা বাচ্চাদের গেমিং জোন। এখানে বিভিন্ন ধরনের গেমিং আইটেম রয়েছে। ইভি কার 100, ভিআর কার 150, মানে রেসিং বাইক 100, রেসিং কার 100, কিডস কার 50, কিডস বাইক। আমরা এখন প্রবেশ করছি গেমিং জোনের ভিতরে। আমাদের সামনে এখন রয়েছে 90 VR। এখানে পার হেড 150 টাকা করে, আর টাইম আছে 8 মিনিট। আর দেখতে পাচ্ছেন এই সেই গেমিং জোনটি, এটি মানে বড় মানুষের জন্য। এটা বন্ধ। এটা কিসের রোবট? ক্লিনিং রোবট। হ্যাঁ, এটা ক্লিন করার জন্য। আর এর পাশে আরো রয়েছে গেমিং এর জন্য মোটরসাইকেল। না, ছোট বড় সবাই খেলতে পারবে। কার রেসিং, ভার্চুয়াল গেম। আর এদিকে এখনো কিছু করেনি, ফাঁকা অবস্থায় রয়েছে। এখানে মনে হয় কোনো কিছু একটা ইনস্টল করবে। সো এটি গেমিং জোন। দেখ, আনকমন লাগছে 90 VR গেম। এইটি কেমন আসলে আমরা একটু দেখবো। এদিকে তাকা,
ও তুমি রিয়াল চলে আসছো? আরে পাশে আনিশা। আনিশা তুমি কি করছো? তুমি কি করো আনিশা? তাইলে তো আমার এই গাড়িটা তুমি চালাই যাবা এখন। হ্যাঁ, এই বড় গাড়ি চালাবা। আমাদের 4টা দিন ভাই একটা দেন। কত সময় রাইডিং করে এটা? 9 মিনিট, মানে এক রাউন্ড না? ভাই একটা দেন। আমরা ফেরিস হুইলে উঠবো এখন। এই যে আমাদের টিকিট 4 জনের 400 টাকা, আর এটি 9 মিনিট রাউন্ড করে। এই মাথা থেকে ঘুরে আসতে টোটালি সময় লাগে 9 মিনিট। তো আমরা এখন উঠে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এখন প্রবেশ করলাম সরকার ভিতর, আর মেন নাম প্যারিস হুইল। কেমন লাগছে? আমরা এই যে আমাদের হুইলটি ঘোরা শুরু করছে, আর এটি কখনো থামে না, এমনই এভাবে উঠতে হয় আর কি। তো আমরা উঠছি, আর এটি এক রাউন্ডে নাকি 9 মিনিট সময় লাগে। তো আমরা 4 জন, আমি আছি, তিতুন আছে, ওপাশে মোহনা আর অরিন। তো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি। অনুভূতি কেমন? নিচ থেকে কেমন অনুভূতি লাগছে? আমরা এখনো ফুল উপরে উঠে পারিনি, তারপরে অনেক সুন্দর দেখা যাইতেছে নিচের দৃশ্যটা এমন। আর ফুল রংপুরের একটা ভিউ পাবো আমরা এই ফেরিস হুইলের ভিতর থেকে। আমরা এখন সবার ফার্স্ট মানে উপরে আরেকটু করে ওইটা নেমে যাবে, আর আমরা উপরে উঠবো। এটা নামবে, আমরা উপরে উঠবো এখনো। ইয়েস, দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। এই যে আমরা উপরে, সব থেকে উপরে উঠছি, আর এখন আবার নিচে নামবো। মানে আমাদের হাফ রাউন্ড ঘোরা শেষ, আর এই রাউন্ড হলে 1 রাউন্ড হবে। আমরা এখন নেমে যাচ্ছি, আর আমরা নেমে গেলাম, আমাদের 1 রাউন্ড শেষ। আমরা এই যে এই ঘরটাতে ছিলাম, আর এটি রাউন্ডে আমরা এখন নিচে নেমে আসছি। তো মন হলো বেশি সময় লাগেনি, আর রাত্রে তেমন কিছু দেখতে পারিনি, তারপরেও অনেক উঁচুতে উঠছিলাম, আর মোটামুটি একটি ভালো ভিউ পাওয়া যায় রংপুর শহরের আর আশেপাশে এলাকার। সেটাই ছিল আমাদের আজকের জার্নি, ফেরিস হুইলের আজকের জার্নি। কেমন লাগলো তোমার মনা? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। কেমন লাগছে? ভালো। বিল্লু? ভালো লাগছে। আমাদের সবারই ভালো লাগছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগলো, অবশ্যই আমাদের জানাবেন। আমরা এখন সিটি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, আর আমরা যখন প্রবেশ করেছিলাম তখন ওই সাইডের গেট দিয়ে প্রবেশ করছিলাম, আর এক্সিটের গেট হচ্ছে এপাশে। তো খুব সুন্দর লাইটিং করা, আর একটা সুন্দর ডেকোরেশন করা, এখানে খুব সুন্দর লাগছে, পয়েন্টটাও খুব সুন্দর। সো আমরা খুব মজা করলাম, ভিতরে অনেক রাইড ছিল, আর ঘুরে দেখলাম রাত্রে। সো ভালোই লাগলো। আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন, আর বিশেষ করে ট্রাই করবেন সন্ধ্যার আগে আগে আসার জন্য, তাহলে হয়তো আপনারা এই লাইটিংটা উপভোগ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আজকে এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
টাটা চিকলি পার্ক।